Assalamu alaikum, sir. وعليكم السلام ورحمة الله. May I come in, sir? Yes, come in. Why do you come here at night? Any problem to you? May I sit? Yes, sit down, have a seat. Thank you, sir. নুহাদ, তুমি কেন এসেছো তো রাতে? আমি ইংরেজিতে দুর্বল। স্যার, কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় তা আমাকে বাংলায় শিখিয়ে দিন। রাফি, তুমি কি জানো সেন্টেন্স কাকে বলে? কয়েকটি ওয়ার্ড বা মিলিত হয়ে মনের ভাব প্রকাশ করাকে সেন্টেন্স বলে। রাফি, you are right. Do you know how many types of sentence? অর্থাৎ সেন্টেন্স কয় প্রকার তুমি কি জানো? অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটি অংশ, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক, নেগেটিভ না বোধক। স্যার, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় কিভাবে শিখাবেন প্লিজ? রাফি, আমি তোমাকে কিছু নিয়ম লিখে দিচ্ছি। এই নিয়মগুলো যদি তুমি একটু চেষ্টা করো তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তুমি সহজেই করতে পারবে। প্রথমে যদি কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, ওই অনলি অথবা অ্যালোন দ্বারা ব্যক্তি অথবা আল্লাহকে বোঝালে অনলি বা অ্যালোন স্থানে নান বাট হবে। উদাহরণ, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, none but Allah can help us. অনলি অথবা অ্যালোন বস্তুবাচক ওয়ার্ডকে প্রকাশ করলে অনলি অথবা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট হবে। উদাহরণ, ইট ইজ অনলি আ পেন, ইট ইজ নাথিং বাট আ পেন। অনলি অথবা অ্যালোন দ্বারা বয়স অথবা সংখ্যা প্রকাশ করলে অনলি অথবা অ্যালোনের পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান হবে। যেমন, নোহিদ ইজ অনলি 20 ইয়ার্স ওল্ড। নেগেটিভ, নোহিদ ইজ নট মোর দ্যান 20 ইয়ার্স ওল্ড। যদি কোনো সেন্টেন্সে এভরি অথবা অল এর পরে নাউন থাকে তাহলে শুরুতে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস সেন্টেন্সের বাকি অংশ বসবে। যেমন, এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। রাফি, আর একটা নিয়ম দেখো, যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে মাস্টের স্থানে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প হবে। যদি ক্যান নট হেল্প ব্যবহার করো তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। উদাহরণ, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। নেগেটিভ, উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস। অথবা উই ক্যান নট হেল্প অবেইং আওয়ার প্যারেন্টস। হ্যাভ টু, হ্যাজ টু থাকলেও ক্যান নট বাট ব্যবহার করে নেগেটিভ করা যায়। হ্যাড টু থাকলে কুড নট বাট হবে। কোনো সেন্টেন্সে বোথ থাকলে বোথ এর স্থানে নট অনলি এবং বাট এর অ্যান্ড এর স্থানে বাট অলসো হবে। যেমন, বোথ রহিম অ্যান্ড করিম আর গুড। নেগেটিভ, নট অনলি রহিম বাট অলসো করিম আর গুড। এবার আসো, এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার একেবারে প্রধান নিয়ম। নিয়মটা হলো, কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্বের পরে নট ব্যবহৃত হবে এবং অ্যাফার্মেটিভ এর নেগেটিভ ওয়ার্ড বসবে। যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে ডু, ডিড, ডাজ অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করে নট দিয়ে এরপরে বিপরীত শব্দ ব্যবহার করে আমরা
নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন তানিয়া ইজ এ গুড গার্ল, তানিয়া ইজ নট আ ব্যাড গার্ল। কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকলে অলওয়েজের পরিবর্তে নেভার এবং অ্যাফার্মেটিভ ওয়ার্ড এর নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। উদাহরণ, আই ওয়াজ অলওয়েজ প্রেজেন্ট, নেগেটিভ আই ওয়াজ নেভার অ্যাবসেন্ট। কোনো সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকলে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড এবং কমা স্থানে দেন ব্যবহৃত হবে। অ্যাজ সুন অ্যাজ টিচার এন্টার্ড দ্য ক্লাস, কমা উই স্টুড আপ। নো সুনার হ্যাড টিচার এন্টার্ড দ্য ক্লাস উই স্ট্যান্ড আপ। কোনো সেন্টেন্সে টু এবং টু থাকলে টু এর জায়গায় সো এবং দ্বিতীয় টু টিও টু এর স্থানে এরপরে দ্যাট সাবজেক্টের প্রোনাউন ফর্ম, এরপরে মডাল ভার্ব যেমন ক্যান নট, কুড নট হবে এবং এর পরবর্তী অংশ হবে। যেমন হালিমা ইজ টু উইক টু ওয়াক, হালিমা ইজ সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক। এখানে প্রথম টি ডব্লু টু, টু এর স্থানে সো এবং দ্বিতীয় টিও টু, টু এর স্থানে দ্যাট সাবজেক্টের প্রোনাউন ফর্ম ক্যান নট ব্যবহৃত হয়েছে। কোনো সেন্টেন্সে সামটাইমস থাকলে নট অলওয়েজ হবে। কোনো সেন্টেন্সে যদি দুটো এস থাকে, প্রথম এসের জায়গায় নট লেস, দ্বিতীয় এসের জায়গায় দেন হবে। মেনি এর স্থানে নট এ ফিউ, এ ফিউ এর জায়গায় নট মেনি, ভেরি অথবা মাস এর স্থানে নট এ লিটল, আর লিটলের স্থানে নট মাস হবে। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে আমরা যদি সুপারলেটিভ সেন্টেন্সটাকে পজিটিভ ফর্মে রূপান্তরিত করি তাহলে নেগেটিভ হয়ে যাবে। অথবা নো আদার প্লাস সুপারলেটিভ ফর্মের পরের অংশ যোগ ভার্ব যোগ সো অথবা অ্যাজ যোগ পজিটিভ ফর্ম যোগ অ্যাজ যোগ সাবজেক্ট। যেমন ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, নেগেটিভ no other city in Bangladesh is as large as Dhaka. Then any other অথবা দেন অল আদার যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে শুরুতে নো আদার এর পরে দেন এনি আদার অথবা দেন অল আদার এর পরের অংশ ভার্ব সো অ্যাজ যোগ কম্পারেটিভ ফর্ম এর পজিটিভ ফর্ম অ্যাজ প্লাস সাবজেক্ট। Siam is taller than any other boy in our school. Negative. No other boy in our school is as tall as Siam. শুধু দেন যুক্ত কম্পারেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে শুরুতে অবজেক্ট বসবে বা অক্সিলারি ভার্ব বসবে, নট বসবে, সো অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। Rina is taller than Lina. Lina is not strong as Rina. লেস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে লেস এর স্থানে নট অ্যাজ এবং দেন এর স্থানে অ্যাজ হবে। যেমন ফাতেমা ইজ লেস বিউটিফুল দেন ফাবিহা, ফাতেমা ইজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ ফাবিহা। কোনো সেন্টেন্স দ্বারা যদি চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, বৈজ্ঞানিক সত্য ইত্যাদি বোঝায় তাহলে ওই সেন্টেন্সকে ইন্টারোনেগেটিভ করতে হবে। অর্থাৎ শুরুতে অক্সিলারি ভার্ব অথবা ডু ইট ডাজ, এরপরে নট প্লাস বাকি অংশ যোগ প্রশ্নবোধক চিহ্ন। যেমন হানি ইজ সুইট, ইজন্ট হানি সুইট। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, ডাজন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। মনে রাখতে হবে কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ওই সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে
অক্সিলারি ভার্ব ডু ডিডটা আনতে হবে। যদি ভার্ব প্রেজেন্ট ফর্ম হয় ডু, ভার্ব যদি পাস্ট ফর্ম হয় তাহলে ডিড, এবং ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে ডাজ অক্সিলারি ভার্ব হিসেবে আনতে হবে। রাফি, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ক্লাস 6 থেকে 10 পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি তুমি এই নিয়মগুলো বাসায় চেষ্টা করবে এবং আমাদের বিদ্যালয়ে যত শিক্ষার্থী আছে তারাও এই নিয়মগুলো বাসায় প্র্যাকটিস করলে সহজেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ টু। আমি আশা করি তুমি এই নিয়মগুলো, যেগুলো আমি তোমাকে খাতায় লিখে দিয়েছি, এগুলো তুমি বাসায় প্র্যাকটিস করবা। সবগুলো না পারলেও প্রথম কিছু কিছু নিয়ম তুমি দেখবা, যেহেতু তুমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, বাকি নিয়মগুলো 8, 9 এবং 10 শিক্ষার্থীরা দেখবে। আশা করি তুমি সফল হবে। আল্লাহ হাফেজ।